শিখিয়েছেন উম্মতির কি 2 নম্বর হলো ওয়াইজাকিহিম তাজকিরা নফসের আত্মশুদ্ধিতা অর্জন করিয়েছেন। নবীজির সবচেয়ে বড় মিশন ছিল মানুষের আত্মার চিকিৎসা করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। চিকিৎসা আত্মার পরিশুদ্ধতা। আত্মা যদি পরিশুদ্ধ না হয়, আত্মা যদি বিশুদ্ধ না হয়, তাহলে যতই নামাজ পড়ি এই নামাজ আমার কাজ হবে না। কাজ হবে? কথা বলেন না কেন? আচ্ছা আপনারা বলেন তো দেখি, আত্মার রোগ বেশি মানুষের না শারীরিক রোগ বেশি বর্তমানে? বলেন তো দেখি। আপনারা বলবেন হুজুর শারীরিক রোগ বেশি, কারণ ডায়াবেটিস, জ্বর, অনেক রোগ, কিন্তু আত্মার রোগগুলা দেখা যায় না, শারীরিক রোগটা দেখা যায়। কথা বুঝতেছেন? শারীরিক রোগ দেখা যায়, আত্মার রোগ দেখা যায় না। আমার ভাইরা, আত্মার রোগ কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আমার ভাইরা, কখনোই না আল্লাহ পাক বলছে মানুষের কৃতকর্মই তার অন্তরের মাঝে মরিচা ধরাইয়া দেয়। প্রতিটা মানুষের কলব, হৃদয় যখন জন্ম নেওয়ার পর তার কলবটা, হৃদয়টা সাদা থাকে, পরিষ্কার থাকে, তার মধ্যে কোনো ভেজাল থাকে না। সে নাস্তিক হয় না, মুরতাদ হয় না, কাফের হয় না, ইহুদি হয় না, খ্রিস্টান হয় না। বরং হাদিসে এসেছে, যখন একটা সন্তান জন্ম নেয়, হিন্দুর ঘর থেকেও জন্ম নিলেও মুসলমান হয়ে জন্ম নেয়। সুবহানাল্লাহ। জন্ম নিল সুন্দর কলব দিয়া, বাচ্চা মানুষ, তার ভিতরে হিংসা নাই, তার ভিতরে লোভ লালসা কাজ করে না। আমার ভাইরা, এই বাচ্চারা আস্তে আস্তে যখন বড় হলো, আস্তে আস্তে যখন একটা মানুষের বয়স হয়ে যায়, যখন আস্তে আস্তে তার মাঝে পাপাচারে লিপ্ত হয়ে যায়, পাপ কাজ যখন শুরু করে দেয়, আল্লাহ পাক বলছেন তার অন্তরটা, কলবটা মরিচা ধরে। যখন এই সাদা কলবের মানুষটা যখন তার পাপাচার করে, অবিচার করে, অনাচার করে, এক একটা পাপ যখন শুরু করে, এক একটা খারাপ কাজ করার কারণে তার কলবের ভিতরে একটা স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়। কি পড়ে যায় বলেন? আপনি একটা সাদা কাগজ দিলেন, ওই কাগজটা এখন সাদা আছে না নাই? এই সাদা কাগজের মধ্যে এইখানে যদি কালো একটা স্পট দিয়ে দেন, আবার যদি আরেকটা স্পট দিয়ে দেন, আরেকটা যদি স্পট দিয়ে দেন, এইভাবে দিতে দিতে এক সময় দেখবেন সবটা কালো হয়ে গেছে। এখন আপনি লক্ষ্য করলে পরে দেখবেন ওইটা যেন কালোই ছিল এরকম লাগবে। অথচ আল্লাহ পাক বলছেন অক্ষরই না, তাদের অন্তরটা মরিচা ধরছে তাদের কৃতকর্মের কারণে। একটা মানুষ যখন গুনার কাজ করে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন একটা একটা করে গুনাহ করে, খারাপ কাজ করে, তার কলবের মধ্যে একটা স্পট পড়ে যায়। আরেকটা খারাপ কাজ করে, আরেক স্পট পড়ে যায়। আরেকটা গুনাহ করে, আরেকটা স্পট পড়ে যায়। আরেকটা গুনার কাজ করে, আরেকটা স্পট পড়ে যায়। এইভাবে স্পট পড়তে পড়তে তার হৃদয়টা, কলবটা একবারে কালো হয়ে যায়। আর সেই লোকটা দেখবেন তখন আর গুনার কাজ করলেও তার কাছে গুনাহ মনে হয় না। কথা বলে ঠিক কিনা? আমার হয় না, যারা আল্লাহর মাহবুব বান্দা, যারা আল্লাহর ওলিরা, তারা দেখবে একটা ছোট সগীরা গুনাহ হয়ে গেলে তারা হায়তাশ করে, তারা পেরেশান হয়ে যায়, তারা তওবা ইস্তিগফার পড়ে। আর আমার দেশে লক্ষ লক্ষ মানুষ আছে কুফরি কাজ করছে, শিরকি কাজ করছে, মানুষ হত্যা করছে, মানুষের কোটি কোটি টাকা চুরি ডাকাতি করে, এরপর তাদের মধ্যে কোনো অনুশোচনা হয় না। ঠিক না? কারণ তাদের হৃদয়টা, কলবটা আর নরম থাকে না। কি বলেন আপনারা? কারণ পাপ করতে করতে, হারাম খাইতে খাইতে, হারামে তার হৃদয়ের মধ্যে কি দোষে মরিচা পড়ে গেছে। কি পড়ে গেছে? মরিচা। মরিচা কি আমাদের ভিতরে আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? আছে। আমার ভাড়া নবীজি বলেছেন প্রত্যেক মানুষের একটা কলব আছে, প্রত্যেক মানুষের শরীরের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে। এই টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে তার শরীরটা সুস্থ থাকে, আর এই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, এই মানুষটা অসুস্থ হয়ে যায়। আর সেটার নাম হলো কলব। জোরে বলেন কলব। কি কলব? আমার ভাইরা, এই কলবের নাম হলো হৃদয়ের হৃৎপিণ্ড, হাত, যেটা অসুস্থ হলে পরে সব চাইতে মানুষ দুর্বল হয়ে যায়। যেন অনুরূপ ভাবে দেখবেন একজন হাড়ের রোগী যখন তার হাড়ে ব্যথা শুরু হয়ে যায়,
তখন এসে অসুস্থ হয়ে যায়। হাত যদি সমস্যা হয়, তার শারীরিক দুর্বলতা দেখা দেয়, তার সব কিছু সমস্যা ধরা পড়ে যায়। তার মানে হলো বাম পাশে হাত দিলে দেখবেন চটপট করতেছে। আমার ভাইরা, এই জন্য নবীজি বলেছেন যে মানুষের হাত কলবটা সুস্থ থাকে, এই কলবটা যদি সুস্থ থাকে তার সমস্ত শরীর সুস্থ থাকে। আর যত সুস্থ দেখা যাক না কেন, তার কলবটা হাতটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে এই মানুষটাই অসুস্থ হয়ে যায়। কি হয়ে যায় বলেন? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষটা সফলতা অর্জন করতে পারলো যে তার আত্মশুদ্ধিতা অর্জন করতে পারলো। তার মানে হলো তার ভিতর থেকে হিংসা ধরাতে পারলো, তার ভিতর থেকে লোভ লালসা দূর করতে পারলো। কিন্তু আজকে দেখবেন আমরা সব মানুষ নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, কিন্তু মনের ভিতর থেকে হিংসা কখন দূর হয় না? এমন আছে না? না আছে না নাই? সবথেকে হিংসুক কম মানুষ কারা বলে তো সমাজে? জানেন আপনারা? বলতে পারবেন না। সবথেকে হিংসা নাই কাদের? বাচ্চাদের। বলবেন না কাদের বলেন? এটা কি মিথ্যা কথা? আপনারা বিশ্বাস করবেন না। আপনারা বলবেন হুজুর এটা কেমনে বললেন? আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি দেখবেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছে, ভাইয়ের সাথে ভাই কথা বলে না, ভাই বউর সাথে ভাই বউ কথা বলে না, এমন হয় কিনা বলেন? ভাই বলছে তোর ঘরে আর জীবনে যাব না, ভাইয়ের ঘরে ভাই যায় না, চাচার ঘরে ভাতিজা যায় না, ভাতিজার ঘরে চাচা যায় না। কিন্তু ছোট ছোট বাচ্চা, মানে 4 বছর 5 বছর বয়স, ওই বাচ্চা গুলো দেখবেন একসাথে খেলাধুলা করতে। কথা বলেন না কেন? ভিতরে হিংসা আছে নাকি? কথা বলেন, হিংসা আছে? হিংসা নাই। আমার ভাইরা, সে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, কোথাও হিংসা, কোথাও খারাপ, হিংসার কারণে কথা বলছে না। অথচ ছোট বাচ্চা মানুষ ঘরে যাইতেছে, গিয়া চাচি মিষ্টি দিয়েছে বাচ্চার হাতে, বাচ্চা মিষ্টি নিয়ে আসছে, আইসা ঘরে খাইতেছে। এবার বাবা জিজ্ঞেস করছে ওই বেটা মিষ্টি কোথ থেকে আনলে? বলছে চাচা দিয়েছে। অথচ চাচার সাথে কথা বলে না। কথা বলে না কেন? তার মানে মানুষ হিংসুক হয় কি বড় হওয়ার পর? ছোট থাকতে বড় হওয়ার পরে হিংসুক হয়। ছোট বাচ্চার মনের মধ্যে হিংসা নাই, বিবেক নাই, কোনো সমস্যা নাই। বাচ্চা সুন্দর করে দেখবেন চাচার সাথে হাজারো ঝগড়া থাকলেও পরে বাচ্চা এগুলো কানে দেয় না, মনে ধরে না, সে মিলেমিশে চলতেছে। বাচ্চার হৃদয়টা সাদা থাকলো। এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, যখন বড় হলো, যখন বুঝদার হলো, সব বুঝলো কোনটা পাপ, কোনটা গুনাহ, কোনটা সওয়াবের কাজ, এগুলা বুঝলো। বুঝার পর দেখবেন সেই সময় থেকে আস্তে আস্তে করে হিংসা বাড়তেছে। ঠিক কিনা কর? আমার বাইরে সেই জন্য সেই মানুষটা সফল হবে যে মানুষটা তার আত্মা শুদ্ধিতা অর্জন করতে পারবে, আত্মা চিকিৎসা করতে পারবে। এই আত্মার চিকিৎসা যদি করতে হয়, তাহলে কার কাছে যেতে হবে? কার কাছে? দিনদার মানুষ যারা, তাদের সাথে চলতে হবে। কাদের সাথে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা সব সময় সত্য কথা বলো, আল্লাহ পাককে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহ পাককে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীর সাথে হও, সত্যবাদীদের সাথে চলো। তার মানে হলো নেককারদের সাথে চলো, আলেমদের সাথে চলো, মাদ্রাসা মসজিদ যারা চালায়, মাদ্রাসা মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব তাদের সাথে চলো, ভালো মানুষদের সাথে চলো। আমার ভাইরা, আজকে মানুষের সম্পর্ক কি ভালো মানুষের সাথে বেশি না খারাপ মানুষের সাথে বেশি? কথা বলেন না কেন? নামাজ নাই, তার সাথে সম্পর্ক। রোজা রাখে না, তার সাথে সম্পর্ক। মদের ব্যবসা করে, তার সাথে সম্পর্ক। জোয়ার আসর বসায়, তার সাথে সম্পর্ক। সুদের গাচ্ছি, তার সাথে সম্পর্ক। অথচ আল্লাহ ওলি বান্দাদের সাথে আমাদের সম্পর্ক নাই। ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যদি ভালো মানুষের সাথে চলেন, আপনাকে ভালো মানুষ ভালো রাস্তা দেখাবে। আর যদি খারাপ মানুষের সাথে চলেন, খারাপ মানুষের রাস্তা দেখাবে। এইটাই নিয়ম। এই জন্য ভালো মানুষের সাথে চলতে হবে। সম্মানিত ভাইরা, এই
আল্লাহ পাক বলছেন এই আত্মা নষ্ট করার জন্য, রুহটাকে নষ্ট করার জন্য, কলবটাকে নষ্ট করার জন্য কয়েকটা রোগ আছে। জোরে বলেন কি আছে? আর যেমন কি আছে? এই রোগগুলা আমার মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে। এই রোগগুলা দূর করে পরে করা যেতে হবে। রোগগুলা কি? এক নাম্বার রোগ হলো শিরকের রোগ। জোরে বলেন কোনটা? শিরক নোয়াখালীতে শিরক আছে? আয় বলে হুজুর আমরা তো পূজা করি না, আমরা তো মূর্তি পূজা করি না, শিরক হলো কেন? শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। হযরত লোকমান নাম শুনছেন আপনারা? শুনছি। যে লোকমানের নামে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নাম করেছেন সূরা লোকমান। হযরত লোকমান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে লোকমানের কথাগুলোকে আল্লাহ পাক আয়াত বানিয়ে দিয়েছেন। হযরত লোকমান তার সন্তানকে নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। উপদেশগুলোর ভিতরে অনেকগুলি উপদেশ ছিল, এর ভিতরে একটা উপদেশ ছিল ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, আমার কলিজার টুকরা, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ। সবচেয়ে বড় অপরাধের নাম কি? শিরক। আর যেমন সবচেয়ে বড় অপরাধের নাম শিরক। এখন বলবেন হুজুর আমরা তো মূর্তি পূজা করি না। হুজুরের নামাজ পড়েছে, মসজিদ থেকে বের হয়ে আসিসা বলতেছে গতকাল আমার ছেলে যদি বিদেশ থেকে 50,000 না পাঠাতো, আমি এই বছর গেছিল সব। বলে কিনা বলেন? বলে। বলেন তো দেখি ইজ্জতের মালিককে? আল্লাহ। বাঁচানোর মালিককে? আল্লাহ। বলতেছি কি আমার এই বছর যদি এই জমিনে ফসল এত না হতো তাহলে এই বছর সব মারা যাইতাম, কি খাইতাম? আচ্ছা বাঁচানোর মালিককে? আল্লাহ। এইটা গেল। আরেকটা কথা আমাদের দেশে আছে, সেটা হলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। হ্যাঁ, এই স্লোগান থেকে হয়